হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউনিক টেকনিক্যাল টিভি। আজকে আমি তোমাদের সামনে নতুন একটি RDBMS এর টপিকস নিয়ে এসেছি, যেটা হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশন। তো ডেটা অ্যাবস্ট্রাকশন টপিকসটা অ্যাকচুয়ালি কী সেটা আমরা ভালো করে জানবো। তো চলো শুরু করি। ডেটা অ্যাবস্ট্রাকশন যেটা বলছে, ফার্স্টে আমরা জানবো অ্যাবস্ট্রাকশন মানে কি। অ্যাবস্ট্রাকশনের বাংলা মানে হচ্ছে সংক্ষিপ্ত বা সারাংশ। তো কোনো জিনিস যখন সংক্ষিপ্তভাবে আমরা দেখি, ছোট্ট করে একটা হিউজ অ্যামাউন্ট অফ জিনিস ছোট্ট করে দেখব, সেটাকে বলছি অ্যাবস্ট্রাকশন। আর এখানে কি আছে? ডেটা অ্যাবস্ট্রাকশন। RDBMS সাবজেক্টটি পুরোই ডেটা নিয়ে কাজ। যাই করব ডেটা নিয়ে, ইনসার্ট করি, ডিলিট করি, মডিফাই যাই করি না কেন, ডেটা অ্যাকচুয়াল আমার জিনিস ডেটা। তো ডেটা অ্যাবস্ট্রাকশন মানে ডেটাকে সংক্ষিপ্ত আকারে দেখা, সেটাই হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশন। 3 লেভেল বা 3 লেয়ার কেন বলছি, এটা যখন বলবো তোমরা বুঝতে পারবে। এই যে এক্সটার্নাল স্কিমা একটা আছে, এটাকে বলছি ভিউ লেভেল। এখানে নিচে লজিক্যাল স্কিমা আছে, এটা বলছে লজিক্যাল লেভেল। এখানে আছে ফিজিক্যাল স্কিমা, এটা হচ্ছে ফিজিক্যাল লেভেল। লাস্টে আছে এটা ডিবি মানে ডেটাবেস, এটা ডিস্ক। ঠিক আছে, বলছি সব বলবো, এত ধৈর্য হারিও না। এখানে সবগুলোতে দেখো একটা স্কিমা ওয়ার্ড ইউজ করেছি। এক্সটার্নাল স্কিমা, এক্সটার্নাল স্কিমা 2, এক্সটার্নাল স্কিমা 3, লজিক্যাল স্কিমা, ফিজিক্যাল স্কিমা। স্কিমা একটা ওয়ার্ড আমি ইউজ করছি। স্কিমা মানে কি? স্কিমা মানে স্ট্রাকচার, কোনো কিছু স্ট্রাকচার, তাকে বলছে স্কিমা। এবার এখানে RDBMS, তো এখানে কি স্ট্রাকচার হতে পারে? DBMS এর মধ্যে যে ডেটাগুলো থাকছে সেগুলো কেমন করে থাকে? টেবিলসের আকারে। তো স্ট্রাকচার কি? টেবিল। সাপোজ ধরো ভ্যালু রয়েছে আমার কাছে 3 ABC অ্যান্ড 25, এই তিনটে ভ্যালু আমার কাছে রয়েছে। তো নর্মালি এটা রয়েছে 3 ABC 25, এটা একটা স্ট্রাকচার। এবার তো আমরা RDBMS পড়ছি, আমি এটাকে একটা 2 ডাইমেনশনাল অ্যারেতে এন্ট্রি করে দিলাম। 2 ডাইমেনশনাল অ্যারে, ওকে। এইটার নাম, সাপোজ এটার নাম দিয়ে দিলাম রোল, এটা নেম, এটা এজ। দেখো তাহলে এই যে ভ্যালুটা আমি বলেছিলাম 3 ABC 25, এর একটা স্ট্রাকচার হয়ে গেল। কেমন স্ট্রাকচার? টেবিলসের স্ট্রাকচার হয়ে গেল। যে 3 তার রোল নাম্বার, ABC তার নেম, 25 তার এজ। মেনলি আমি এটা বোঝাতে চাইলাম স্কিমা মানে হচ্ছে একটা স্ট্রাকচার। দেখো ডেটা কারা দেখে? ইউজাররা দেখে। ইউজার কারা? আমরা, তাই তো? এবার ইউজাররা থাকে কোথায়? এক্সটার্নাল স্কিমাতে, মানে ভিউ লেভেলে ইউজাররা থাকে। আমি এখানে মেনশন করেছি ভিউ লেভেল। এই যে ডেটা অ্যাবস্ট্রাকশন বা 3 লেভেল আর্কিটেকচার বা 3 লেয়ার আর্কিটেকচার, যে কনসেপ্টটা কি দিচ্ছে আমাকে, ইউজার ডেটাবেসের যে ডেটাগুলো স্টোর আছে সেই ডেটার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে, কিন্তু ডিরেক্টলি নয়, ইনডিরেক্টলি। তার মধ্যে দুটো লেভেল জুড়ে গেছে, লজিক্যাল স্কিমা, ফিজিক্যাল স্কিমা, যেটাকে বলছি লজিক্যাল লেভেল, ফিজিক্যাল লেভেল। ইউজার কিন্তু জানছে না যে এই স্কিমাগুলো কি, জানার দরকারও নেই। বাট এটা একটা আর্কিটেকচার, থিওরিটিক্যাল কনসেপ্ট। 1970-তে এসেছিল এই আর্কিটেকচারটা। তারপরে অনেক ফিল্টার হয়েছে, অনেক আপডেশন হয়েছে এই থিওরিটিক্যাল মডেলে। তো আমরা তো আলটিমেট প্র্যাকটিক্যাল কাজ করব। তো প্র্যাকটিক্যাল কাজ করার জন্য কোনো না কোনো সময় থিওরিটিক্যাল যদি আমরা না পড়ি, তাহলে ভালোভাবে প্র্যাকটিক্যালটা কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারবো না। তো প্র্যাকটিক্যালকে ভালো করে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদেরকে থিওরিটিক্যাল কনসেপ্টটা পড়তেই হবে। আমরা কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশন করি বা রিগার্ডিং ডেটাবেস, তো কোনো না কোনো জায়গায় এই আর্কিটেকচারটা আমাদের ফলো করতেই হয়। ঠিক আছে, তো এই আর্কিটেকচারটা আমাদের জানতে হবে। তো ফার্স্টে আসছে এক্সটার্নাল স্কিমা, ভিউ লেভেল। ধরো একটা ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটির মধ্যে অনেক স্টুডেন্ট পড়াশুনো করে, সেখানে প্রফেসর রয়েছেন এবং ডিন রয়েছেন, ওকে। তো প্রত্যেকের ইন্ডিভিজুয়াল যে ভিউ, সেটা কি সেম? কখনো নয়। ইউনিভার্সিটির ওয়েবসাইটে একটা স্টুডেন্টস অ্যাডমিশন হলো, তারপর সে লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলো। তাহলে স্টুডেন্টের ভিউ কি হতে পারে? স্টুডেন্ট নিজের নেম দেখতে পারবে, তার এজ, অ্যাড্রেস, কন্ট্যাক্টস, তার কী কী সাবজেক্ট এই সেমিস্টারে পড়ছে, এবং
ফার্দার কি হবে, সেই সাবজেক্টের এক্সামিনেশন দেবে ও, সেই এক্সামিনেশনে কনসার্ন সাবজেক্টে কত মার্কস পেয়েছে সেগুলোও দেখতে পারবে। ওকে, অ্যাট দ্য সেম টাইমে প্রফেসর স্যার যারা আছেন তারা কি তাদের যে ভিউ লেভেল সেটা কি সেম স্টুডেন্টের মতোই? কখনো নয়। প্রফেসর স্যাররা যখন নিজের লগইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন ইউনিভার্সিটির সাইটে, তাদের নিজের প্রোফাইল এবং তারা কোন ডিপার্টমেন্টে রয়েছেন, নিজের স্যালারি প্যাকেজ চেক করতে পারবেন, তারা তাদের লিভ অ্যাপ্লিকেশন দিতে পারবেন ওয়েবসাইটে, স্টুডেন্টসদের মার্কস এন্ট্রি করতে পারবেন, স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স এন্ট্রি করতে পারবেন। তারপরে কি আছে, ডিনের আরও বেশি কিছু করার ক্ষমতা থাকবে, সে প্রফেসরদেরকে হ্যান্ডেল করতে পারবে, স্টুডেন্টদেরকে হ্যান্ডেল করতে পারবেন, আরও বেশি তার অথরাইজ থাকবে। স্টুডেন্টস, প্রফেসর, ডিন এদের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের কিন্তু ভিউ লেভেলটা ডিফারেন্ট। যে একটা স্টুডেন্টস যে ভিউটা দেখতে পাচ্ছে হয়তো সেই ফ্যাকাল্টি সেই ভিউটা দেখতে পাচ্ছে, বাট ফ্যাকাল্টি যে ভিউটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু স্টুডেন্ট দেখতে পাবেন না, বাট ডিন যে ভিউটা দেখতে পাচ্ছেন সেটা স্টুডেন্ট দেখতে পারবে না। তো এরকম ব্যাপার। এবার কিছু কিছু ক্ষেত্রে যেমন স্টুডেন্টস কি হয়, কিছু কিছু ভিউয়ে ফ্যাকাল্টি বা ডিন স্টুডেন্টদেরকে অথরাইজ করে। কি অথরাইজ করে, যে স্টুডেন্টরা নিজের মার্কস দেখতে পাচ্ছে এইটুকু অথরাইজ আছে, কিন্তু সে মার্কসটা এডিট করতে পারবে না বা ডিলিট করতে পারবে না, সেটা প্রফেসর পারবেন। আবার ডিনের কাছে আরও বেশি অথরাইজ থাকবে কন্ট্রোল করার এগুলো। তো এই হচ্ছে ব্যাপার, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউজারের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ভিউ থাকে। তার জন্য আমি এক্সটার্নাল স্কিমা 1, এক্সটার্নাল স্কিমা 2, এক্সটার্নাল স্কিমা 3 বলে ইন্ডিভিজুয়ালি ডিফারেন্সিয়েট করে দিয়েছি। ধরে নাও এটা হচ্ছে স্টুডেন্ট, এটা প্রফেসর, এটা হচ্ছে ডিন। তো ডিফারেন্ট ইউজারের জন্য ডিফারেন্ট ভিউ লেভেল। এবার আসছি আমাদের লজিক্যাল স্কিমা, কি কি ডেটা থাকবে এবং ডেটাদের নিজেদের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটা লজিক্যাল লেভেলে থাকবে। ওকে, অ্যাজ এ লজিক্যাল স্কিমা মানে তাকে বলছে লজিক্যাল স্ট্রাকচার। স্টুডেন্ট একটা টেবিলস রয়েছে, আইডি থাকবে, নেম থাকবে, কন্ট্যাক্ট থাকবে, অ্যাড্রেস থাকবে, নর্মাল একটা স্ট্রাকচার বললাম আমি। এই একটা স্ট্রাকচারের স্টুডেন্ট টেবিল থাকবে। তাহলে লজিক্যাল স্কিমাতে কি বলবে, এই একটা স্টুডেন্ট তার এই স্ট্রাকচারের ডেটা থাকবে, ঠিক আছে। এবার ডেটাবেসে এমন তো নয় যে শুধু স্টুডেন্ট টেবিল থাকবে, কখনো নয়। স্টুডেন্ট টেবিল থাকবে, ফ্যাকাল্টি থাকবে, কোর্স থাকবে। কি বললাম, ডেটাগুলোর মধ্যে সম্পর্ক কি। দেখো, স্টুডেন্ট যে টেবিলটা আছে তার সঙ্গে কি কোর্সের কোনো সম্পর্ক রয়েছে? কোর্স টেবিলে অবশ্যই রয়েছে। স্টুডেন্ট কোর্স পড়াশোনা করে, তাই তো স্টুডেন্ট ইউনিভার্সিটিতে কেন যায়? পড়তে যায়। তো কি পড়তে যায়? গরু, ছাগল, হাতি, ঘোড়া পড়তে চাই তা তো নয়, পড়তে যায় কোর্স, কোনো একটা কোর্স পড়তে যায় পার্টিকুলার। তাহলে এই যে সম্পর্কটা, রিলেশনটা লেভেলে ডিফাইন করা থাকে। ওকে, ইউজাররা কিন্তু কোনো জানার দরকার নেই কি অ্যাকচুয়াল লজিক্যাল স্কিমাতে হচ্ছে, ইউজার শুধু ডেটা অ্যাক্সেস করবে, বাস, আর কিছু জানে না ইউজার। বেশ, এবার আসছে আমার ফিজিক্যাল স্কিমা। ডেটাগুলো কোথায় স্টোর হচ্ছে সেটা আমরা ফিজিক্যাল লেভেলে বুঝতে পারি, তার জন্য এটাকে বলছে ফিজিক্যাল স্কিমা, ফিজিক্যাল স্ট্রাকচার। ডেটাবেসের ফিজিক্যাল স্ট্রাকচার কি হয়? দেখো, ডেটাবেসে ডেটা স্টোর দুটো ধরনের হয়, একটা সেন্ট্রালাইজ, একটা ডিস্ট্রিবিউটেড। সেন্ট্রালাইজ কনসেপ্টটা কি? ধরো এই একটাই ডেটাবেস, ঠিক আছে। সেন্ট্রালাইজ মানে কি, একটাই, হোল বলছি আমি। তো সেখান থেকে আমি যা করছি, রিট্রিভ করি, ইনসার্ট করি, আপডেট করি, ডিলিট করি, সব একটা জায়গা থেকেই করছি। আর ডিস্ট্রিবিউটেড কনসেপ্টটা কি? ডেটাগুলো সেন্ট্রালাইজ না করে, এক জায়গায় না করে আমি ছড়িয়ে রাখছি, পুরো ইন্ডিয়াতে ছড়িয়ে রাখছি, পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে রাখছি। কোনো ডেটা হয়তো দিল্লিতে আছে, কোনো ডেটা কলকাতায় আছে, কোনটা মুম্বাইয়ে আছে, কোনটা হয়তো ইউকেতে আছে, ইউএসএ আছে, এভাবে ছড়িয়ে রাখছি। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড কনসেপ্ট। এখানে আমি ওই কনসেপ্টটা নিয়ে বেশি আলোচনা করবো না, কারণ এখানে আমার যেটা টপিকস আছে আমি মেনলি সেন্ট্রালাইজই বলছি, একটাই ডেটাবেসে বোঝাচ্ছি, সেখানে আমি স্টোরটা করছি। ওকে, এক্সটার্নাল লেভেলে কি হলো, ভিউ দেখতে পাচ্ছি, মানে আমরা ইউজাররা কোনো একটা পার্টিকুলার সাইট, এখানে আমি ইউনিভার্সিটি বললাম, যেমন আমরা ধরো কোনো একটা অনলাইন ব্যাঙ্কিংয়ের ওয়েবসাইট খুলি, পেটিএম খুলি বা ফ্লিপকার্ট খুলি বা অ্যামাজন খুলি, যাই আমি লগ ইন করি না কেন, লগ ইন করার পরে যে পেজটি আসে সেটাই হচ্ছে ভিউ লেভেল। এবং ইন্ডিভিজুয়াল
ইউজারের জন্য ইন্ডিভিজুয়াল তোমার ভিউ থাকে। ওকে, একটা সাপোজ ধরো কোম্পানি রয়েছে, ওকে, তো সেক্ষেত্রে এক্সটার্নাল স্কিমা যেটা জায়গা আছে মানে ভিউ লেভেল, সেখানে ফ্রন্ট এন্ডের যারা কাজ করে একটা ইন্টারফেস তৈরি করলো কোনো একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে, জাভা বা পিএইচপি বা .NET আরও যে ল্যাঙ্গুয়েজগুলি আছে ইন্টারফেস তৈরি করা, একটা ইন্টারফেস তৈরি করলো। যারা ফ্রন্ট এন্ডে থাকে তারা হচ্ছে থাকবে কোথায়? এক্সটার্নাল স্কিমাতে। নেক্সট লজিক্যাল স্কিমা বা এটাকে কনসেপচুয়াল স্কিমাও বলতে পারি। এই স্কিমা থেকে থাকবে ডেটাবেস ডিজাইনার, যারা ডিজাইন করে। বললাম না যে কি কি ডেটা থাকবে, ডেটাগুলোর মধ্যে কি রিলেশনশিপ থাকবে, রিলেশনশিপ এই সবগুলোই ডেটাবেস ডিজাইনাররা মেনটেন করবে। লাস্ট আসছি ফিজিক্যাল স্কিমা। ফিজিক্যাল স্কিমাতে থাকবে ডেটাগুলো অ্যাকচুয়ালি আমার কোথায় স্টোর হয়। ওকে, ইউজাররা তো শুধু ডেটা নেবে, ইউজাররা অনলি ডেটাকে অ্যাক্সেস করবে। ইউজারের কি জানার দরকার আছে ডেটাগুলো কোথায় আছে? যেমন আমরা এই জিমেল বা ইয়াহু মেল ইউজ করি, আমরা বিভিন্ন রকম দরকারি ইমেল আসে সেখানে, বা কোনো ডকুমেন্টস রয়েছে সেই ইমেলে, সেগুলো রেখে দিই, ঠিক আছে। বাট অ্যাকচুয়ালি ডেটাগুলো, মেলসগুলো কোথায় রয়েছে আমি জানি? আমি যেখানে থাকি কলকাতাতে, সেখানে কি আদৌ আছে? বা দিল্লিতে আদৌ আছে? বা ব্যাঙ্গালোরে আদৌ আছে? আমি ইউএসএ আছে না ইউকেতে আছে জানি তো না। আমাদের জাস্ট এটুকু জানা দরকার, আমি যখন অ্যাক্সেস করব, যখন লগ ইন করবো, আমার মেলটা যেন আমার সামনে চলে আসে। বাট এই যে হিউজ অ্যামাউন্ট অফ কাজ হচ্ছে, কোথায় স্টোর হচ্ছে, কোন জায়গায় স্টোর হচ্ছে, কেমন করে স্টোর হচ্ছে, আমরা কিছুই জানি না, ঠিক আছে। তো এই হচ্ছে ওটা ফিজিক্যাল স্কিমার কাজ। তাহলে ফিজিক্যাল স্কিমায় কে থাকে? ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। পুরো কন্ট্রোল, ডেটাবেসের পুরো কন্ট্রোলটা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কাছে থাকে। সে আর একটা জিনিস তোমাদের স্টুডেন্টদের খুব কনফিউশন লাগে, যেটা হচ্ছে RDBMS এ কি হয় বললাম? টেবিলস, তাই তো। টেবিলস আমরা যখন কোনো একটা সাইটে কিছু দেখি, তার ইউনিভার্সিটির ওয়েবসাইটে আছে। এই যে আমি এক্সাম্পলটা ফার্স্টে দিলাম, স্টুডেন্ট, ফ্যাকাল্টি আর ডিন। কোনো একটা স্টুডেন্টের রেজাল্ট বেরোলো, সে যখন তার রেজাল্টটা রোল নাম্বার এন্টার করে দেখে, সে কেমন করে দেখে রেজাল্টটাকে? টেবিলসের আকারে দেখে। এবার ওই যে পার্টিকুলার ওয়েবসাইটটি ফ্রন্ট এন্ডে যে ডিজাইন করে রেখেছে, যেভাবে দেখবো সেভাবে দেখতে পারবো আমি। ম্যাক্সিমাম আমরা কি দেখি? টেবিলসের আকারে। বাট এই যে টেবিলসের আকারে দেখছি, অ্যাকচুয়ালি কি টেবিলসের আকারে ডেটাবেসে স্টোর থাকে? তা তো নয়। এই যে বললাম স্টুডেন্টের আইডি, নেম, কন্ট্যাক্ট, অ্যাড্রেস, এই যে টেবিলসের আকারে আছে, এগুলো কি ডেটাবেসে টেবিলসের আকারে স্টোর হয়? কখনো নয়, ফাইল হিসাবে স্টোর হয়, ঠিক আছে। বাট আমরা দেখতে পাচ্ছি ভিউটা টেবিলসের আকারে। আমরা যখন IRCTC খুলি, ইন্ডিয়ান রেলওয়ে ওয়েবসাইট, খুব ইউজ হয় এই ওয়েবসাইটটা আমাদের। তো যখন কোনো ট্রেনের ডিটেলস আমরা চেক করি, ট্রেনটাকে যখন ক্লিক করি নাম্বারে, ট্রেনের নাম্বার, ডিপারচার টাইম, কোন কোন স্টেশন যায়, কোন আমি যে ডেস্টিনেশন যে যাবো সেই ডেস্টিনেশন টাইম কোথায়, কতক্ষণ জার্নি হচ্ছে, এই ডিটেলস থাকে। তো এটা কি র্যান্ডমলি আসে না টেবিলসের আকারে আসে? স্ট্রাকচার টেবিলের আকারে আসে। এটা বেসে যখন ডেটা স্টোর হয়, তখন কি ওটা টেবিলসের আকারে স্টোর হয়? না, তখন ফাইলস এর হিসাবেই স্টোর হয়। তো ওটা তোমরা কনফিউশন হয়ে যাও না। আমরা পড়ছি RDBMS, আমরা টেবিলস নিয়েই পড়ছি, টেবিলসের আকারে আমরা দেখছি, বাট ডেটাবেসে কিন্তু টেবিলসের আকারে স্টোর হচ্ছে না, ফাইলসের আকারে স্টোর হচ্ছে। এটা পুরোপুরি দেখছে কে? ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। তাহলে এক্সটার্নাল স্কিমা থাকছে আমার ফ্রন্ট এন্ডের ডিজাইনাররা, যারা ইন্টারফেস তৈরি করছে। নেক্সট লজিক্যাল স্কিমা বা কনসেপচুয়াল স্কিমা থেকে থাকছে ডেটাবেস ডিজাইনার। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন থাকছে কোথায়? ফিজিক্যাল স্কিমাতে, মানে ডেটাবেসটা কেমন করে স্ট্রাকচার হবে। তাহলে ডেটা অ্যাবস্ট্রাকশন আমাদের কি করলো? ইউজারের সঙ্গে মানে আমাদের সঙ্গে ডেটার ইন্টারাক্ট করলো উইদাউট দ্য নলেজ অফ লজিক্যাল স্কিমা অ্যান্ড ফিজিক্যাল স্কিমা। আমরা জানলাম না জিনিসটা কি অ্যাকচুয়ালি, লজিক্যাল স্কিমা, ফিজিক্যাল স্কিমা। এটা না জেনেই আমরা ডেটাকে অ্যাক্সেস করতে পারলাম। আই হোপ এই ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবে, ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবে। তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করা খুব ইজি, এখানে যে রাউন্ড লোগোটি এসছে এখানে ক্লিক করে ইজিলি সাবস্ক্রাইব করতে পারবে। আর পাশে যে বেল আইকনটি আছে ওটাকে কিন্তু প্রেস করতে ভুলবে না, কেননা যখনই আমি নতুন ভিডিও দেবো তখনই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট টপিকস নিয়ে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।